বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আজকে তোমাদের সামনে উপস্থিত হয়েছি নবম এবং দশম শ্রেণীর উচ্চতর গণিত নিয়ে। আজকে আমরা দেখব ত্রিকোণমিতিক অনুপাত এর অঙ্কগুলো। গত ক্লাসেও কিন্তু আমরা এই অষ্টম অধ্যায়ে যে কোণগুলোকে যে কিভাবে ভাঙাতে হয় সেগুলো কিন্তু আমরা দেখেছি। আজকেও আমরা দেখব উদাহরণ 20 নম্বর প্রশ্নের সমাধান। গত ক্লাসে আমরা কিন্তু 19 নম্বর প্রশ্নের সমাধানটা দেখেছি। আজকে আমরা যে 20 নাম্বার উদাহরণ রয়েছে সেই উদাহরণের অঙ্কগুলো দেখব। পাশাপাশি এখানে কিন্তু কাজও রয়েছে, সেই কাজগুলোকে আমরা ভাঙাবো। আসলে এই ত্রিকোণমিতিক অনুপাতের এই অধ্যায়ে মূল কাজ যেটা, অর্থাৎ এই কোণগুলোকে ভাঙানো, এই ভাঙানোটা যদি আমরা বুঝতে পারি তাহলে কিন্তু এই অধ্যায়টা আমাদের কাছে একেবারে সহজ হয়ে যাবে। তো অতএব আমরা একটু দেখে নিই। তাহলে 20-এর যে কাজ, তার আগে আমাদের যে কোঅর্ডিনেটের হিসাবগুলো আমাদের জানা প্রয়োজন সেটা একটু আমি এখানে লিখিচ্ছি। দেখো, আমরা এখানে যে এটাকে এক্স অক্ষকে আমাদের এখানে আমরা এই পাই ধরবো। এটা হচ্ছে 90 ডিগ্রি। এখানে দেখো আসলে এই পর্যন্ত আমরা যদি দেখি, এখান থেকে 0 থেকে ঘড়ির কাঁটার বিপরীত দিকে এখানে হবে হচ্ছে 90 ডিগ্রি। আর 90 ডিগ্রিকে পাই ভাগ 2 লেখা হয়, অর্থাৎ পায়ের মান কত? 180 ডিগ্রি। পাই সমান কত? পাই সমান সমান হচ্ছে 180 ডিগ্রি। এই পায়ের মান হচ্ছে 180 ডিগ্রি। তাহলে 180 ডিগ্রিকে যদি আমরা 2 দ্বারা ভাগ করি তাহলে কিন্তু 90 ডিগ্রি হয়। যার কারণে এখানে তাহলে 90, এখানে তাহলে 90, এখানে আরও 90 আসলো, তাহলে 180 ডিগ্রি, পায়ের মান 180 ডিগ্রি। এখন আমরা তাহলে দেখে নিলাম। এখন আসি এখানে কত হবে? এখানে হবে 3 পাই ভাগ 2, অর্থাৎ 270 ডিগ্রি। এখানে হবে 3 পাই ভাগ 2, 3 পাই ভাগ 2 অর্থাৎ 270 ডিগ্রি। আর এখানে যেটা হবে সেটা হচ্ছে 360 ডিগ্রি, মানে 2 পাই। প্রিয় শিক্ষার্থীরা, আমরা দেখে নিলাম কোনটাতে কি। এখন এইটা কার ঘর? আমরা কিন্তু গত ক্লাসে দেখেছি এটা হচ্ছে সবার ঘর। এই কারণে ওয়াল আমরা পজিটিভ লিখলাম, ওয়াল পজিটিভ। এই ঘরে শুধু সাইন আর কোসেকের ঘর। এটা সাইনের সাইন, সাইন আরেকটা কি? কোসেক। সাইনের বিপরীত কোসেক, অর্থাৎ সেই কারণে সাইন এবং কোসেক দ্বিতীয় চতুর্ভাগে। আর প্রথম যে চতুর্ভাগ এটা সবার ঘর। এই ঘরে সাইনও ধনাত্মক, কজও ধনাত্মক, ট্যানও ধনাত্মক, অর্থাৎ সবাই এই ঘরে ধনাত্মক। এই ঘরে শুধু সাইন আর কোসেক ধনাত্মক, বাকি যে 4টা ত্রিকোণমিতিক অনুপাত আছে সেই 4টাই কিন্তু এখানে ঋণাত্মক। আর বাকি এখানে আবার 2টা ত্রিকোণমিতিক অনুপাত ধনাত্মক, সেটা হচ্ছে 3 নাম্বার চতুর্ভাগে ট্যান ও কট ধনাত্মক, আর বাকি সবাই কিন্তু ঋণাত্মক। এখানে যদি যাই, এই 4 নাম্বার ঘরে এখানে হচ্ছে কজ ও সেক, এখানে কজ ও সেক আমাদের ধনাত্মক, কজ ও সেক ধনাত্মক, বাকি সবাই ঋণাত্মক। আমরা কিন্তু দেখে নিলাম। তাহলে সাইনের 2টা ঘরে ধনাত্মক, প্রথম ঘরে এবং দ্বিতীয় ঘরে। কোসেক কোথায়? প্রথম এবং দ্বিতীয়। ট্যান প্রথম এবং তৃতীয় ঘরে ধনাত্মক, কট তৃতীয়, প্রথম এবং তৃতীয়। কজ আর সেক প্রথম এবং চতুর্থ ঘরে ধনাত্মক। আর বাকি সব ঘরে কিন্তু, অর্থাৎ 2 ঘরে ধনাত্মক, 2 ঘরে সে ঋণাত্মক হবে। আমরা একটু দেখে নিলাম। আরেকটা জিনিস এখানে যেটা জানা প্রয়োজন সেটা হচ্ছে, আমরা যদি এই অক্ষ হিসেবে যদি দেখি, এই পাই থেকে 2 পাই, এটাকে আমরা বলতেছি এক্স অক্ষ। এই এক্স অক্ষটাকে বলা হয় এক্স অক্ষ সমান সমান জোর। এক্স অক্ষটা জোর, এবং ওয়াই অক্ষ যেটা আছে সেটা হচ্ছে বিজোড়। ওয়াই অক্ষ বিজোড়, ওয়াই অক্ষ বিজোড়, আর এক্স অক্ষটা জোর। অর্থাৎ এই অক্ষের ওপরে যদি পড়ে, এক্স অক্ষের ওপরে যদি পড়ে, তাহলে সাইন বলো কস বলো কেউ পরিবর্তন হবে না, কারণ জোরে পরিবর্তন হয় না। বিজোড় হলে তাহলে শুধু পরিবর্তন হয়, বাকি জোরের ক্ষেত্রে পরিবর্তন হয় না। এখন আসি আমরা তাহলে 20 নাম্বার উদাহরণ যেটা রয়েছে সেটা নিয়ে এখন আমরা দেখব। 20-এর প্রথম যে অঙ্কটা রয়েছে সেটা কি রয়েছে আমরা লিখব। তাহলে সাইন 4 পাই ভাগ কত আছে? 3। প্রিয় শিক্ষার্থীরা, আমরা প্রথমে দেখো কি লিখব, এই পায়ের নিচেকে আমরা 3 লিখব। তাহলে আগে সাইন লিখি, সাইন লেখার পরে ব্র্যাকেট দেব, ব্র্যাকেটটা অনেক পরে। আর এখানে আমরা একটু জায়গা রেখে আমরা আসলে পাই ভাগ 3 আগে লিখব। এবার 3-এর ঘরের নামাতা পড়ব যেন 4-এর আশেপাশে হয়। তাহলে 3-কে 3 কিন্তু, তাহলে 3 পাই আর হচ্ছে 1 পাই, আর 3-কে 3 সমান সমান হচ্ছে 4 পাই। এখানে কিন্তু আসলে 4 পাই রয়েছে। আমরা গুণ যদি দেখি, দেখো 3-কে 3, তাহলে আবার যোগ করলে কত হয়? তাহলে 4 হয়। আসলে এখানে তাহলে কত লিখতে হবে? 1 মানে কি? এখানে 3-কে 3, এখানে আসলে আমি যদি ধরি এখানে যদি 1 লেখো তাহলে 3-কে 3 কিন্তু হয়।
আর এখানে আসলে ধরতে গেলে ধরো 3-এর সাথে আমরা যদি গুণ করি, 3-এর ঘরের নামও তো আমরা পড়তে থাকবো 3-একে 3, 3 দুগুণ 6, 3 3-কে 9, এরকমভাবে। যেমন ধরো এখানে কত আমরা যদি পাই লিখলি কিন্তু 3 হয়ে গেল, কারণ ওই যে 3-একে 3 হয়, তাহলে 3 পাই আর এখানকার 1 পাই, যোগ করলে কত হয় 4 পাই, আমাদের কিন্তু ওপরে 4 পাই আছে। তাহলে এখন আসো, এখন দেখতে হবে যে তোমাদের এই পাইটা জোড় না বিজোড়। তাহলে জোড় না বিজোড় সেটা দেখতে হবে। তাহলে আমরা যদি দেখি পাইটা কোন অক্ষের ওপরে, তাহলে এখানে এক্স অক্ষের ওপরে, তাহলে এক্স অক্ষের ওপরে, তাহলে এটা প্রথম যেটা জোড়, তাহলে সাইন অপরিবর্তিত থাকবে, সাইন সাইনই থাকবে। এবার আসি সাইনের চিহ্ন কি হবে, ধনাত্মক হবে না ঋণাত্মক হবে। দেখো পায়ের প্লাস সামথিং, আমাদের আসলে কোণের পরিমাণ যখন বৃদ্ধি পাবে এখান থেকে আস্তে আস্তে 0, তারপরে 90, তারপরে আস্তে আস্তে কিন্তু বৃদ্ধি পাচ্ছে। তাহলে এরকমভাবে বৃদ্ধি পাতেই থাকবে। এরকমভাবে যত বাড়বে কোণের পরিমাণ, অর্থাৎ ঘড়ির কাঁটার বিপরীত দিকে ঘুরলে কোণের পরিমাণ আস্তে আস্তে বাড়তে থাকবে। তাহলে এইরকমভাবে যদি আসে ঘড়ির কাঁটার বিপরীত দিকে, তাহলে কোণের পরিমাণ আস্তে আস্তে বৃদ্ধি পাবে। আর ঘড়ির কাঁটার দিকে যদি যায় তাহলে সেই ক্ষেত্রে কোণের পরিমাণ কিন্তু আস্তে আস্তে কমতে থাকবে। তাহলে আমরা দেখতে পাচ্ছি যে এখানে আমাদের শুরু হলো, তাহলে 0 থেকে আস্তে আস্তে 90, 180 এরকমভাবে বাড়তেছে। তাহলে সেই ক্ষেত্রে কোণের ঘড়ির কাঁটার বিপরীত দিকে যদি হয় তাহলে সেই ক্ষেত্রে কোণের পরিমাণ কিন্তু আসলে বাড়তে থাকবে। এখন দেখো পায়ের সাথে কি আছে, যোগ, যোগ হচ্ছে পাই ভাগ 3, তাহলে 180 থাকে সাথে কিছু যোগ করলে এই পাই মানে 180 ডিগ্রি, এর সাথে কিছু যোগ করলে কিন্তু সে কোন ঘরে প্রবেশ করবে, তৃতীয় ঘরে প্রবেশ করবে। তাহলে সেই ক্ষেত্রে কার ঘর, ট্যান এবং কটের ঘর, কে প্রবেশ করেছে, সাইন, তাহলে তার সাথে কি হবে, সে অন্যের ঘরে যেহেতু প্রবেশ করেছে তাহলে সেই ক্ষেত্রে তার সামনে মাইনাস দিতে হবে, কারণ সে যদি নিজের ঘর ছাড়া অন্যের ঘরে যায় তাহলে সেই ক্ষেত্রে সে ঋণাত্মক হবে, অর্থাৎ তার সামনে ঋণাত্মক চিহ্ন চলে আসবে। এখন কি লিখতে হবে, এই পাই ভাগ 3 লিখতে হবে। এই পাই ভাগ 3 মানে কি, আমরা জানি যে পায়ের নিচে যদি 3 থাকে তাহলে 60 ডিগ্রি, পায়ের নিচে 6 থাকলে কত, পায়ের নিচে 6 তাহলে 30 ডিগ্রি, পায়ের নিচে 4 থাকলে কত, পায়ের নিচে 4 থাকলে 45 ডিগ্রি, 30 ডিগ্রি 45, পায়ের নিচে 2 থাকলে কত, 90 ডিগ্রি, পায়ের নিচে, তারপর পায়ের নিচে কত 3 থাকলে, পায়ের নিচে 3 তাহলে 60 ডিগ্রি। আমরা মোটামুটি এগুলো আমরা কিন্তু গত ক্লাসে দেখে দিয়েছি, আমি তারপর আবার একটু লিখে দিলাম। এখন আমাদের যে কাজটা সেটা হচ্ছে সাইন কত ডিগ্রি, তাহলে 60 ডিগ্রি, সাইন 60 ডিগ্রিতে কত আছে, সাইন 60 ডিগ্রিতে √3/2 আছে। প্রিয় শিক্ষার্থীরা, তাহলে এখানে মাইনাস অ্যান্সার হবে। তাহলে দেখো পাই ভাগ 3 60, সাইন 60 ডিগ্রিতে √3/2 আছে। আমাদের বক্সে কিন্তু মুখস্থ থাকার কথা সবারই, যেহেতু এটা হায়ার ম্যাথ, জেনারেল ম্যাথও আছে। তাহলে সেই ক্ষেত্রে আমরা 20-এর প্রথম যে অঙ্কটা ছিল সেটা একটু দেখে নিলাম। দ্বিতীয় যেটা আছে, এবার আমরা দ্বিতীয়টা দেখব। কস কত আছে 5, পাই ভাগ কত আছে 4, ব্র্যাকেট দিলাম। এখন আসি কজ লিখব, কজ লেখার পরে আমরা পায়ের নিচে আমরা 4 লিখব, 4 লেখার পরে আমরা 4-1-কে 4, এটি যদি আমরা 5 আছে তাহলে 4-1-কে 4 কিন্তু, তাহলে 1 পাই, তাহলে 1 পাই লিখলেই হচ্ছে, 4 দিয়ে এটা গুণ করলে 4 পাই, তাহলে 5 আছে, তাহলে এখানে যোগ দিতে হবে, যোগ দিলাম। এবার আসি, তাহলে পাইটা হচ্ছে দেখো এই অক্ষের ওপরে, এক্স অক্ষের ওপরে, তাহলে জোর, পাইটা হচ্ছে জোর, তাহলে এক্স অক্ষের ওপরে হলে জোর, আর ওয়াই অক্ষের ওপরে যদি হয় তাহলে বিজোর, আমরা কিন্তু দেখেছি। এখন পাই 180 ডিগ্রি জোর, তাহলে জোর যদি হয় তাহলে কস কজই থাকবে, আমরা কস কজই লিখলাম। এখন কজ লিখলাম, কজ লেখার পরে এবার আমরা দেখব কজের অর্থাৎ চিহ্নটা কি হবে, ধনাত্মক হবে না ঋণাত্মক হবে। সে যদি নিজের ঘরে প্রবেশ করে তাহলে সে ধনাত্মক হবে, আর যদি অন্যের ঘরে প্রবেশ করে তাহলে সামনে মাইনাস নিয়ে আসতে হবে। এখন দেখি পাই প্লাস সামথিং, তার মানে পাই প্লাস সামথিং হলে সে তৃতীয় ঘরে প্রবেশ করবে। পাই মানে 180 ডিগ্রি, 180 ডিগ্রি এখানের সাথে কিছু যোগ করলে দিলে তাহলে কি পাইটা এই অক্ষের উপরে আছে, এখান থেকে তৃতীয় ঘরে সে প্রবেশ করে ট্যানের ঘরে, তাহলে অন্যের ঘরে প্রবেশ করছে, শাস্তি স্বরূপ তাকে মাইনাস চিহ্নটা দিয়ে দিতে হবে, দিয়ে দিলাম। এবার কি লিখতে হবে, এগুলো কোনো কিছু না, শুধু এই শেষ ডানে যেটা থাকবে সেটা লিখতে হবে, লিখলাম। এখন পাই ভাগ 4 মানে কি 45 ডিগ্রি, তাহলে কস 45 ডিগ্রির মান কত, 1/√2, তাহলে সাথে কি হবে মাইনাস আছে, তাহলে 1/√2। প্রিয় শিক্ষার্থীরা, এটা হচ্ছে আমাদের দ্বিতীয় যে অংশ ছিল 20-এর উদাহরণের 20-এর 3টা অঙ্ক রয়েছে, তার মধ্যে আমরা 2টা দেখে নিলাম। এখন আরেকটা আছে, আমরা যদি দেখি তারপর আমরা কাজগুলোও দেখব। এবার তাহলে আমরা 20-এর যে সর্বশেষ যেটা আছে আমরা একটু লিখব। tan কত আছে 7 পাই ভাগ 6, প্রত্যেকটাই আমরা দেখতে পাচ্ছি একই। তাহলে সেই ক্ষেত্রে দেখো আমরা tan লিখলাম, এবার পাই ভাগ কত লিখতে হবে 6 লিখতে হবে, ব্র্যাকেট দিতে হবে, এখানে কত লিখতে হবে 1 পাই,
তাহলে 1 লেখা লাগে না, পাই লিখলে 1 বোঝায়, 6 6 আর আছে কত 7, তাহলে মাঝখানে যোগ দিলেই হচ্ছে। তুমি একটু দেখো এখানে যদি লসাগু করে দেখো, পাই যোগ পাই ভাগ 6 এর লসাগু করে দেখো, এটা 7 ভাগ 6 এ আসবে, লসাগু 6, হর নাই তাহলে সরাসরি গুণ হবে, 6 পাই যোগ এখানে 6 6 কাটে যাও উপরে পাই, তাহলে 6 একে 7 পাই বা 7 পাই ভাগ 6, আমাদের কিন্তু 7 পাই ভাগ 6ই ছিল, তাহলে এটা ভাঙানো আমাদের সঠিক আছে। এখন আমরা যদি দেখি তাহলে সেই ক্ষেত্রে প্রথমে দেখব পাইটা কিন্তু সবসময় আমরা দেখতে পাচ্ছি জোর, তাহলে ট্যান ট্যানই থাকবে। এখন চিহ্নটা দেখতে হবে, পাই প্লাস সামথিং ট্যানেরই ঘর, পাই প্লাস অর্থাৎ 180 সাথে কিছু যোগ করলে তৃতীয় ঘরে ট্যানের ঘরই প্রবেশ করবে, এটা ট্যানেরই, তাহলে সেই ক্ষেত্রে ধনাত্মক হবে, এখানে আর ঋণাত্মক হবে না, পাই ভাগ 6 লিখতে হবে। এখন ট্যান পাই ভাগ 6 মানে 30 ডিগ্রি, ট্যান 30 ডিগ্রি রুট মান কত 1 ভাগ রুট 3, 30 ডিগ্রির মান 1 ভাগ রুট 3। প্রিয় শিক্ষার্থীরা, এটা হচ্ছে আমাদের 20-এর যে সর্বশেষ নাম্বারের যে 3 নাম্বার যে অঙ্কটি ছিল 20-এর উদাহরণ 20-এর আমরা দেখে নিলাম। এখন আমরা কাজের 3টা অঙ্ক রয়েছে, এই কাজের 3টা অঙ্ক আমরা একটু দেখব, একইভাবে হবে কিন্তু। প্রিয় সেক্ষেত্রে আমরা চ্যানেলটিতে যারা নতুন রয়েছে তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করব এবং ভিডিওটি না টেনে একেবারে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখব। আর এই ভাঙানোটা কিন্তু আসলে সবচাইতে অনেকেই মনে করে যে আসলে জটিল, আমরা তো দেখতে পাচ্ছি আসলে জটিল নয়। তোমরা একেবারে দেখো তোমাদের কাছেও ইজি মনে হবে, তোমরা প্রথম থেকে দেখবা ভিডিওগুলো, যতগুলো ভাঙানোর কাজগুলো আছে আমরা যদি দেখি তাহলে যে কোনো অঙ্ককে আমরা ভাঙাই করতে পারবো। প্রথমে তাহলে এবার 20-এর কাজ, আমরা বক্সের ভেতরে যে কাজ রয়েছে সেই কাজ আমরা লিখলাম, কাজ 4 পাই ভাগ কত 3, এটাও একইভাবে হবে। দেখো সেক পাই ভাগ 3 লিখবা, যেহেতু 4 তাহলে এখানে পাই লিখলে হবে, মাঝখানে যোগ দিলেই হয়ে যাবে। এখন আমরা যদি লিখি তাহলে পাইটা জোর, তাহলে সেক অপরিবর্তিত থাকবে, প্লাস সামথিং তাহলে ট্যানের ঘরে প্রবেশ করবে, পায়ের সাথে কিছু যোগ করলে 180 ডিগ্রির সাথে কিছু যোগ করলে কিন্তু তৃতীয় ঘরে চলে যাবে, তাহলে তৃতীয় ঘরে কিন্তু ওটা ট্যানের ঘর, তাহলে ঋণাত্মক চিহ্ন হবে, পাই ভাগ 3 হবে। এখন আসি পাই ভাগ 3 মানে কত 60 ডিগ্রি, তাহলে সেক 60 ডিগ্রির মান কত, কিন্তু আমরা তো আসলে সেকেরটা জানি না, তবে কজেরটা জানি, কজেরটা জানলে উল্টে কজের মানকে উল্টে দিলেই হবে। তাহলে কত 60 ডিগ্রি, সেক 60 ডিগ্রি, তাহলে কজ 60 ডিগ্রিতে কত আছে, কজ 60 ডিগ্রিতে আছে হচ্ছে 1 ভাগ 2, তাহলে সেকের জন্য কি হবে উল্টে যাবে, তাহলে 2টা উপরে উঠবে, তাহলে নিচে 1 হবে, তাহলে নিচের 1-এর কোনো মূল্য নেই, আমরা নিচের 1 লেখা লাগে না, তাহলে -2। এটা হচ্ছে আমাদের সেকের যে আমরা কাজের যে প্রথম অঙ্কটি ছিল সেটা আমরা দেখলাম। এবার কাজের যে কোসেক, এবার দ্বিতীয় যে অঙ্কটি রয়েছে সেটা দেখব। আমাদের এখানে আসলে 3টা অঙ্ক রয়েছে, এই উদাহরণ 20-এর নিচে কিন্তু দেখবা একটা বক্সের ভেতরে এই 3টা অঙ্ক দেওয়া আছে, সেই অঙ্কগুলো কিন্তু আমি তোমাদেরকে দেখাচ্ছি। এবার আসি কোসেক, কোসেক কত 5 পাই ভাগ কত 4, এবার ওই একইভাবে হবে, আমাদের প্রত্যেকটা এর অঙ্কগুলো দেখতে পাচ্ছি পাই ভাগ 4, তাহলে এটি কি হবে অবশ্যই পাই হবে এবং মাঝখানে যোগ হবে, একটি এই 4 একটা পাই লেখা মানে 4 পাই লেখা, 4 পাই আর এখানকার 1 পাই, এই 5 পাই, ওপরে কিন্তু 5 পাই আছে। তাহলে এখন আসি কোসেক, এই পাইটা জোর, তাহলে কোসেক কোসেকই থাকবে, কোসেক পরিবর্তন হবে না কারণ পাইটা হচ্ছে জোর। এখন আসি পাই প্লাস সামথিং ট্যানের ঘরে প্রবেশ করিচ্ছে, তাহলে প্রত্যেকটা ট্যানের এই দ্বিতীয় ঘরে প্রবেশ করেছে, তৃতীয় ঘরে প্রবেশ করলে সে কি হবে, ওটা তো ট্যান আর কটের ঘর, কোসেকের ঘর নয়, এই কারণে ঋণাত্মক চিহ্ন আসবে, সাথে কি লিখতে হবে পাই ভাগ 4। এখন আসি পাই ভাগ 4 মানে কোসেক 45 ডিগ্রি, কোসেকেরটা তো আমরা জানি না কিন্তু সাইনের 45 ডিগ্রির মান জানি, সাইন 45 ডিগ্রির মান কত 1 ভাগ √2, তাহলে কোসেকের আর উল্টে দিলেই হচ্ছে, তাহলে √2 ভাগ 1, তাহলে নিচের 1 লেখা লাগবে না, √2, তাহলে √2 তাহলে -√2। প্রিয় শিক্ষার্থীরা, আমরা এটাও দেখে নিলাম। এখন থাকলে আমরা কট, এই যে সর্বশেষ যে আমাদের কাজের যে অঙ্কটি রয়েছে সেটা এখন যদি দেখি তাহলে আমরা একটা জিনিস এখানে দেখতে পাচ্ছি যে পাই এক্স অক্ষর ওপরে, যেহেতু এক্স অক্ষের ওপরে সেই ক্ষেত্রে হবে জোর, আর ওয়াই অক্ষের ওপরে হলে হয় বিজোর। এখন আমরা সর্বশেষ যে কাজের কট কত 7 পাই ভাগ কত 6, আমরা এই অঙ্কটা এখন দেখব। তাহলে কট লিখলাম, লিখে আমরা এখানে কি লিখব পাই ভাগ 6 লিখব, ব্র্যাকেট দিব, এখানে লিখব আমরা যেহেতু, তাহলে এখানে যদি একটা পাই লেখো তাহলে কিন্তু কয় পাই হবে 6 পাই হয়ে যাবে, তাহলে ওটি কত প্লাস দিলেও 1 পাই, এখানে 6 আর এখানে 1, এই 6 কে 6, হ্যাঁ 6 কে 6 পাই আর 1 পাই, এই 7 পাই হয়ে যায়। তাহলে এখন আসি পাইটা জোর, তাহলে কট অপরিবর্তিত থাকবে,
কট অপরিবর্তিত থাকলো, কিন্তু পাই প্লাস তাহলে 180 সাথে কিছু যোগ করলে কটের ঘরেই প্রবেশ করে, তাহলে ধনাত্মক হবে। তাহলে কি হবে এবার π/6, আর π/6 মানে কত, 30 ডিগ্রি। এখন আমরা তো কটের 30 ডিগ্রি জানি না, তবে ট্যানের 30 ডিগ্রি কত, 1/√3। ট্যান 30 ডিগ্রি তে 1/√3 আছে, তাহলে উল্টে গেলে কি হবে, কটের জন্য কি হবে, তাহলে √3/1, তাহলে নিচের 1 লেখা লাগবে না, √3, তাহলে এখানে কি হবে, শুধু √3। প্রিয় শিক্ষার্থীরা, আমরা কিন্তু দেখো 20 উদাহরণ 20 দেখলাম, এবং ওই 20-এর নিচেই, উদাহরণ 20-এর নিচেই যে কাজগুলো রয়েছে সেই কাজের অঙ্কগুলো কিন্তু আমরা আজকে দেখে নিলাম। এর পরবর্তী যে উদাহরণ যে 21 নাম্বার রয়েছে, সেই 21 নাম্বার নিয়ে কিন্তু আবারও তোমাদের সামনে উপস্থিত হব। আর ততক্ষণ পর্যন্ত কিন্তু তোমরা অবশ্যই আমাদের পাশে থাকবে, এবং চ্যানেলটিতে যারা নতুন রয়েছে তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে, এবং ফেসবুকে যারা আছো তারা অবশ্যই ফলো দিবে, এবং বেশি বেশি করে তোমরা লাইক, কমেন্ট এবং শেয়ার দিবে। আজকে এ পর্যন্তই, খোদা হাফেজ।